সো আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আপনার কাছে কি ফ্লেক্সিবিলিটি রয়েছে আপনি ধারণাই করতে পারবেন না। হেই, জাস্ট আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা যদি একবার ট্যাপ করি, আমার রিসেন্ট সব অ্যাপগুলো দেখতে পাবো, যেগুলো আমি ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি ইন এ শর্টকাট ওয়ে। এটা আমি কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। তার আগে এই ওয়েলপেপারটা দেখো, দি অ্যাপ নেম কল্ড রিদম ওয়াল। এটা একটা ব্র্যান্ড নিউ অ্যাপস, যেখানে আপনি কোনো ডিস্টার্বিং অ্যাড দেখতে পাবেন না। তাছাড়া এখানে আপনি যত ওয়েলপেপার গুলো দেখছেন সবগুলো কিন্তু এআই জেনারেটেড প্লাস ভেরি হাই কোয়ালিটি। তারপর এখানে ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি চুজ করতে পারবেন ওয়েলপেপার ডিপেন্ডিং অন ইউর মুড। যেহেতু এটা একটা এআই বেস ওয়েলপেপার অ্যাপ্লিকেশন, তো আপনি চাইলে এখান থেকে কাস্টম ওয়েলপেপারে জেনারেট করতে পারবেন এখানে টেক্সট প্রম্পটের মাধ্যমে। সো ফ্রিতে বেশ ভালোই কিছু অফার করছে, আর যে ওয়েলপেপারগুলোর কালেকশন রয়েছে সেগুলো নেক্সট লেভেল টাইপের। তো পছন্দ হলে একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এই ধরনের ক্যামেরা অ্যাপ্লিকেশন হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনের কি হাইলাইট হচ্ছে, আপনি ইন ক্যামেরাতে যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন। সেটা হতে পারে আপনার অবজেক্টের ক্লোথের অথবা যে ব্যাকগ্রাউন্ডের, আপনি ইন ক্যামেরাতেই সেই কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি ইউজ করতে পারেন আপনার পোর্ট্রেট তোলার জন্য, একটু ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করার জন্য। তো ইউজফুল একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন, ট্রাই করে দেখতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে আছে। স্পটিফাইতে মিউজিক শোনেন, দি অনলি অ্যাপ দ্যাট ইউ নিড। সো দি অ্যাপ নেম কল্ড সোয়াইপিফাই। এটা টিন্ডার ফর স্পটিফাইও বলতে পারেন। এটা বেসিক্যালি ডিসকভার করে হোয়াট টাইপ অফ মিউজিক আপনি পছন্দ করেন। মানে এখানে যদি আপনি সোয়াইপ লেফট অ্যান্ড রাইট করেন, তো এখান থেকে অ্যালগোরিথম বুঝে যাবে যে কোন টাইপের মিউজিক আপনার টেস্ট অনুযায়ী, কোন টাইপের মিউজিক আপনার পছন্দ। সো এর অ্যালগোরিথম সেটা বুঝে যাবে। তো নেক্সট টাইম থেকে আপনি যখনই স্পটিফাইতে মিউজিক শুনবেন, সেই টাইপের মিউজিক আপনার রিকমেন্ডেশনে আসবে। সো ট্রাই করতে পারো যদি আপনি স্পটিফাইতে মিউজিক এনজয় করে থাকো। ওকে, আপনি আপনার ফোনের টোটাল থিমটাকে যদি একটু প্রোডাক্টিভ স্টাইল ইউজ করতে চান, দেন REZ লঞ্চার এটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। সো এখানে আপনি হিউজ ভ্যারাইটি বা হিউজ কাস্টমাইজেশন তো কিছু পাচ্ছেনই না, হোম স্ক্রিনে কিছু অ্যাপস দেখতে পাবেন যেগুলো আপনি রিসেন্টলি ইউজ করেছেন। তারপর এখান থেকে সোয়াইপ আপ করলে এর অ্যাপ ড্রয়ার খুলে যাবে, যেখান থেকে আপনি সকল অ্যাপসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এই থিমটা প্রোডাক্টিভ হলো কিভাবে? সো হোম স্ক্রিনে আপনি ড্র অপশন পাবেন, যেখান থেকে আপনি পার্টিকুলার অ্যাপে সিঙ্গেল টাইমে সুইচ করতে পারবেন। যেমন এখান থেকে আমাকে কলে যেতে হবে, দেন আমি যদি এখানে জাস্ট ড্র করি, তো আমার সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনগুলো এখানে শো হবে। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? দেন এখান থেকে আপনি সেটিংয়ে গিয়ে কিছু হালকা ফুলকা কাস্টমাইজও করতে পারবেন, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। ওভারঅল মিনিমালিস্টিকের দিকে দেখতে গেলে ওয়ান অফ দি বেস্ট লঞ্চার হতে পারে আপনার জন্য। আমি জানি এই লাস্ট অ্যাপ্লিকেশনটা হয়তো বেশি কেউ ইউজ করবে না, বাট এই যে লাস্ট অ্যাপ্লিকেশন, এটা সকল অ্যান্ড্রয়েড ইউজারের জন্য ভেরি ইউজফুল। তো আমি কথা বলছি নচা লঞ্চার এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে থাকুন না কারণ, জাস্ট আপনার ফ্রন্ট ক্যামেরা ট্যাপ করলে আপনি যে অ্যাপসগুলো সিলেক্ট করে রেখেছেন সেটা এখান থেকে শর্টকাট ওয়েতে দেখতে পারবেন। আপনি সিঙ্গেল ট্যাপে সেই অ্যাপ্লিকেশনে সুইচ করতে পারবেন। আর এটা আপনার ফোনের হিউজ এরিয়াও কভার করে না, যেটা দেখতে বিরক্তিকর লাগে। তো এটাকে সেট আপ করার জন্য এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, দেন রিকোয়ার্ড পারমিশনগুলো সবগুলো এখানে দিয়ে দেন। দেওয়ার পর এখানে সিঙ্গেল ট্যাপ অপশন সিলেক্ট করুন, দেন এখান থেকে নিচে এসে কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি সিলেক্ট করতে চাইছেন এখান থেকে সিলেক্ট করে দেন। দ্যাটস ইট। তারপর আপনি আপনার ফ্রন্ট ক্যামেরাতে যখনই ক্লিক করবেন, আপনার নোটিফিকেশন বারে এই যে অ্যাপ্লিকেশনগুলি শো হবে। তো এখান থেকে আপনি সিঙ্গেল টাইমে সুইচ করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন অ্যাপ্লিকেশনগুলো। বাকি অ্যাপ্লিকেশনগুলো কেমন লেগেছে নিচে কমেন্টে জানান, আর মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন, কারণ আমি যে কাউকে এই ধরনের ফরেন নাম্বার দিয়ে কল করতে পারি। এটা চাইলে আপনিও করতে পারবেন, এই জন্যই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট কোনো ভিডিওতে আমি এটা আপনাদেরকে শিখিয়ে দেবো। সো অ্যাগেইন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অ্যানাবেল করে রেখে দেন, তাহলে নোটিফিকেশন পাবেন নেক্সট যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।